কষ্টে ছিলাম, কষ্ট লাঘব করেছে। আমি আসলে কোনো সময় চাইনি এই ক্যাম্পাস খারাপভাবে চলবে। পরে ফিরে পাবো। স্যার কন্টিনিউ করেন স্যার। আমি চাইছি তোমাদেরকে সন্তানের মতো রাখতে। আমার পক্ষে মিছিল করতেও বলি নাই, আমার বিপক্ষেও বলি নাই। আমি সবাইকে মিলেমিশে নিয়ে অন্য কোনো ক্যাম্পাসের দিকে আমি তাকাই দিই। আমি আমারটা চাইছি, ভালো করার চেষ্টা করছি। যদি কারো আক্ষেপ থাকতো আমাকে রুমে এসে বলতো যে স্যার এটা ভুল হচ্ছে, এটা করিয়েন না, স্যার এটা করিয়েন না। সারা দিনাজপুরে আমাকে হেয়প্রতিপন্ন করার মালিক তো আল্লাহ। যে যেখানে দেখছে সেখানে পরে ছিঁড়ে ফেলছে। সাংবাদিকরা যেটা নিয়ে নাচানাচি করে সেই সাংবাদিক ভাইয়েরা আমার ছিঁড়ে ফেলেছে। সাথে ভাইয়ের নামে এটা কথা। ছাত্ররা কিছু কিছু ছাত্র দেখছে কোচিংয়ের এই স্যারের নামে ছিঁড়ে ফেলেছে তারা নিজেরাই। এটা যদি হতো তাদের হয়তো বা ধারণা ছিল এটা দেওয়ার সঙ্গে সঙ্গে সকলে আসবে, এর থেকে সরাই দিবে, আমি চলে যাব। আমার তো ইচ্ছে এটার প্রতি একটু লোভ নাই। আমি তো 17 বছর থেকে সব ছেলে মেয়ের সাথে আছি। আমার বিপক্ষে থেকেও কোনোদিন বলে নাই। স্বার্থে ব্যাঘাত ধরতেও পারে, আমি তো মানুষ, আমার ভুলও হতে পারে। আমার ভুল হয়ে আমাকে বলবে না স্যার এটা ভুল হচ্ছে, এইভাবে চলিয়েন না, বা স্যার এইভাবে চলিয়েন না। 53 জন ছেলে অ্যাবসেন্ট, তোমরা অ্যাবসেন্ট হলা না, ক্লাসে আসা, আমার কি এসে যায়? আমি রেজাল্ট দেবো, ফেল দেবো, করবো। আমি কেন বসে থাকবো? আমার অ্যানাটমিতে 3টা ফেল করছে, এই 3টা নিয়ে আমার কি দরকার আছে? প্রিন্সিপাল দরকার আছে এটা? এই 3টা কেন ফেল করলো? বিশ্ববিদ্যালয় দেখেন তো কোথায় কী হচ্ছে, ওদের ইন্টারভিউ নিলাম না। আমার এগুলো তো আমার কাজ না। এই কাজ বেশি করতে গিয়ে এই জিনিসগুলো হচ্ছে। আসলে আমি সত্যি খালি ফর গডসে তোমরা আমার সন্তানের মতো 30তম ব্যাচের পরস্পর আমার ছেলের ঘনিষ্ঠ বন্ধু, একসাথে প্রাইভেট পড়ছে, তাদের প্রতি স্নেহ রেখেই বলতেছি, আমি কোনো সময় ব্যক্তিগত কারো ক্ষতি কোনোভাবেই চাই নাই। আমি চাই না কেউ ফেল করুক, আমি চাই না কেউ খারাপ হয়ে যাক, আমি চাই না এই ক্যাম্পাসে সিগারেট নিয়ে ঘুরে বেড়াক। কতগুলো পদক্ষেপ রেডি করলাম, যেমনভাবে করবে এটা চারি জায়গায় ছড়িয়ে যাবে। তারপরেও দেখো আমি কিন্তু পরের দিন ভুলে গেলাম, সব শেষ করে দিলাম, অসুস্থ হলাম, বাড়িতে পড়ে আছি। সাধারণ শিক্ষিতরা মনে করছে স্যার মনে হয় আর মেডিকেল কলেজে আসবে না। বলো, বিপদ যার কপালে থাকে কেউ ঠেকাইতে পারে? সাধারণ ছাত্রছাত্রীরা, আমি কিন্তু সত্যিই অসুস্থ ছিলাম, আজকেও আমি জ্বর, বুঝছো? এরা আর ছাড়বে স্যার, এটা আর ছাড়লেও আমরা এটা আর আপনার মধ্যে আর নাই। এখানকার কোনো একটি বৃহৎ দল, তারা শহরে থাকে, তারা কোনোদিন এই ক্যাম্পাসে আসে না। এই ঘটনা পরে সবাই আমার সাথে দেখা করতে আসছে, বলছে না আমার কোনো বিপদ নাই, এটা আমার ক্যাম্পাসের ব্যাপার, এটা আপনাদেরকে নিয়ে মাথা ঘামাতে হবে না। আপনারা অনেক উপর পর্যায়ের মানুষ, আপনারা থাকেন, দেখতেছি এই ক্যাম্পাস ভালো করার জন্য যা যা দরকার আমি চেষ্টা করবো, এখনও চেষ্টা করে যাচ্ছি। এই জন্য তোমরা একটিবার কেউ চিন্তা করলে না যে এইটা দিয়ে কি আর হবে? সর্বোচ্চ প্রিন্সিপাল থেকে, আর আজকেও যদি কমপ্লেন থাকে আবার বলো, আমি তো প্রিন্সিপাল থেকে আর তো কিছু করতে পারবো না, চাকরির তো আর কিছু হবে না। অথবা এখান থেকে খারাপ ট্রান্সফার করে দিতে পারবা। আমাকে ট্রান্সফার করে লাভ হলে অসুবিধা কোথায়? আমি তো তোমাদের ভালো চাই। তবে হ্যাঁ, তোমরা যেহেতু বলছো আইডেন্টিফাই হয়ে যাবে, এও হয়ে যাবে, তখন কোনোভাবে কেউ এই জায়গা থেকে সরে যেও না। কথা একটাই, অপরাধী যে করেছে তাকে শাস্তি পেতেই হবে। যদি সাদেক স্যারের ছেলেও হয়ে থাকে, আমার ছেলেও যদি হয়ে থাকে, আমার ছেলে তো তোমাদের মতো মেডিকেল স্টুডেন্ট, সেও যদি থাকে, ও পেতেই হবে। কোনোরকম সার এখান থেকে নাই, কারণ আমারও একটা প্রেস্টিজের ব্যাপার। আমি একটা সমাজে ভালো অবস্থান নিয়ে চলাফেরা করি। অবস্থান নিয়ে চলাফেরা না করলে আজকে ক্যাম্পাসে বাইরের লোকজন তো ভর্তি হয়ে যেত, ভর্তি হয়ে যেত না আমার বিপক্ষে। কেউ আসছে, আমাকে তো দু একজন অপছন্দ করে, সবাই তো পছন্দ করে না, কেউ আসছে। শ্রমিক নেতারা সব ফুলবাড়ি বাস স্ট্যান্ডে বলছে, ইস খালি রাত্রে পাইলাম না কেন ওগুলাকে। যাই হোক, আল্লাহ হয়তো তাদের ভালো করুক, সবাই তোমাদেরও সবাই ভালো করুক, তোমাদের আবেগকে আমি 100 ভাগ। তবে এই ইস্যু নিয়ে দয়া করে একটা ক্লাস আর মিস করবো না তোমরা। আমার সামনে পরীক্ষা, আমার আর টেনশন আর একটা নিয়ে শুরু হয়েছে। 30তম ব্যাচের আবার ব্লক পোস্টিং শুরু হবে। তোমরা কোনোভাবে আর সময় নষ্ট করবে না। যারা খারাপ করছো তাদের কোথায় কোন ক্লাস করতে হবে, আমি আজকে বসছিলাম, অ্যানাটমি যারা পাস করলো 16-17 জন, ওদেরকে বলে দিলাম তোমাদের কোথায় গ্যাপ আছে বলো, সাজাই দিচ্ছি আমি। এই ক্যাম্পাস 2-4টে সাদেক স্যার না থাকলে কিচ্ছু হবে না। এই ক্যাম্পাস তোমাদের মতো চালাবা। খালি যারা জড়িত আছে দয়া করে বলবা যে খুব এই যে কাজটা করেছেন কোনো ভালো কাজ করেন নাই, তার প্রমাণটা আমি দিতে না চাইলেও কিছু কিছু মানুষ ছাড়বে না। আমার সাংবাদিক ভাইয়েরা এনারা আসছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ
আপনারা অনেক জায়গায় পোস্টারটা দেখছেন, দেখে আমাকে অনেকেই কল করছেন, সঙ্গে সঙ্গে ছিঁড়ে দিছে। অনেক সাংবাদিক আমাকে চিনেও না, ব্যক্তিগতভাবে অনেকের সাথে পরিচয় বলে দিচ্ছে। সাংবাদিক ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা বিভিন্ন জায়গায় এটা প্রচার করেন নাই, এই জন্য অনেকে জানেও না শহরের। সকলকে ধন্যবাদ দিয়ে তোমাদের সকলকে আমার পিতৃস্থান থেকে ধন্যবাদ জানিয়ে, যারা এই কাজটা করেছে প্রমাণ হলে এই ক্যাম্পাসে তাকে তোমরা রাখবে না আমি, এবং পরে পারিবারিকভাবে মানহানির কেস করবে। মানহানি কেসের আমি 2 কোটি টাকা করতে গেছিলাম, এখানে 2 কোটি টাকা নেবে না, ওরা 10 কোটি টাকা করতে হচ্ছে প্রিন্সিপাল স্যার। এই কেসের ব্যাপারে যা যা লাগবে সব আমি করবো, তোমরা থাকিও। স্যার আপনি শুধু স্যার কারো প্ররোচনা স্যার আমাদের দিকে মুখ ফিরে নেবেন না স্যার। আল্লাহ আপনার যতদিন হাত রাখছে স্যার, আপনি আমাদের প্রিন্সিপাল স্যার থাকবেন স্যার ইনশাআল্লাহ। এখানে একজন দুইজন নয়, 2জন 3জনের পিছনে যারা জড়িত, যারা এদেরকে মানে মদত দিচ্ছে, তাদের সবাইকে একদম গোড়া থেকে যারা গোড়া থেকে দোয়া করবেন। আর আমাদের যেন প্রিন্সিপাল স্যার পরবর্তীতে স্যার এই ধরনের কোনো কাণ্ড ক্যাম্পাসে ঘটাতে না পারে। এই তোমার স্যার আমার স্যার সাদেক স্যার তোমার স্যার আমার স্যার এই ঘটনা নিয়ে তোমরা নিজেদের মধ্যে কোনো গন্ডগোল কথাবার্তা কিছু বলছো না। নিজের পড়াশোনা করো, হোস্টেলে যাও, হোস্টেলে থাকো, হোস্টেলে সহ অবস্থান করো সবাই মিলে। দয়া করে এই ক্যাম্পাসটাকে, আর আমার এই সাংবাদিক বলতে একদম অনুরোধ করে বলতেছি, এইভাবে কোনো ব্যাপারে যদি আমার এই ক্যাম্পাসের জন্য আমি যতদিন আছি আর কাউকে যদি আসতে না হয়, সেইভাবে এই ক্যাম্পাসকে আবার সাজাবো ইনশাআল্লাহ। আমার দুর্বলতার সুযোগ নিয়েছে, এবং এখানে যে আর কিছু গোপন কথা বলা যাবে না এখানে। আর তোমাদেরকে বলে রাখি, এবং এটাও বলতেছি, আজকে তোমাদের আবেগ, আমার এই ক্যাম্পাসের কার্যক্রমকে আমি আর উপর নিচ ডান বাম কাউকে ভয় করবো না। আমার মতো করে এই ক্যাম্পাসকে আমার ইচ্ছা কিন্ডারগার্টেন বানানো, কলেজ বানানো, সিসি ক্যামেরাতে ভরে দেওয়া, ছাত্র যেভাবে থাকবে সেভাবে থাকা, সেই করে দেবো। এই ক্যাম্পাসের 34তম ব্যাচের পরিচালকের মেয়ে পরীক্ষা দেবে 14 তারিখে, অ্যানাটমির পরীক্ষা, সিম্পল একটা পরীক্ষা। আমার কাছে ছুটি নিতে আসছে, বলছে স্যার আব্বু প্রিন্সিপাল স্যার খুব পড়া পরীক্ষার ব্যাপারে, তুমি একটু যাও। আমার কাছে রিকোয়েস্ট করতে আসছে পরিচালক একটা, তার মেয়ের জন্য 34তম ব্যাচের, তার আপন বোন, একটা বোনের বিয়ে হবে 14 তারিখে। বলে ঠিক আছে, ওর পরীক্ষার দিক, মেয়ে ওকে ডাকো, আমি বলে দিচ্ছি। আমি বললাম, তারপর সে বিয়েতে গেল আর কি, বোনের বিয়েতেও যায়নি, ভয়ে যায়নি। 34তম ব্যাচের নামটা তো তোমরা জানো মনে হয়, সামিহা রহমান। কথা বুঝছো? অর্থাৎ এইভাবেই ক্যাম্পাসটা থাক, এত পুরা 1050 জন ছাত্র আমার গ্রিপের মধ্যে তোমরা থাকো ইনশাআল্লাহ। হতে হবে না, ক্ষতি করতে দিব না আমি ইনশাআল্লাহ। ঠিক আছে, তোমরা তো ভালো থাকো। তাহলে আমরা এখন থেকে ধরেই নিতে পারি স্যার, আমাদের উপরে আপনার কোনো মন খারাপ থাকবে না ইনশাল্লাহ, কোনো ক্ষোভ থাকবে না স্যার। আমরা আগেও আপনাকে যেভাবে পেয়েছি ইনশাল্লাহ সেভাবেই পাবো, আশা করি। তবে এই এর আগের দিন, এই ঘটনা ঠিক আগের দিনই কিন্তু আমি একটা দরখাস্ত নিয়ে যাচ্ছিলাম। আমি জানতাম এই দরখাস্তের উপরে করলেও তোমরা করতে দিতে না, ঠিক আছে? যতদিন আল্লাহ আমার ভাগ্যে রাখছে, আমি কোনোদিন অনিয়মের সাথে নত স্বীকার করিনি, কোনোদিনই না, আর আজকেও করবো না, আর এখন তো কোনো প্রশ্নই উঠে না। ঠিক আছে, তোমরা ভালো থাকো, আইডেন্টিফাই হয়ে যাবে। বাড়ির ভিতরে, ঘরের ভিতরে স্বামী স্ত্রীকে মারতেছে বা কেউ ওকে মারতেছে, ধরা পড়তেছে, ওরা শহরে করলে ধরা পড়বে না? অবিশ্বাস্য মনে হয়? তাহলে তোমরা অত টেনশন করতেছে, ধরা পড়বেই। তাহলে তোমরা শাস্তিটা ঠিক রেখে দিও, তাহলে ঠিক আছে। ভালো থাকো।